আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। শত্রুকে বান মেরে সারা জীবনের জন্য পঙ্গু করে বিছানায় ফেলে রাখা, এটা কিভাবে করবেন না করবেন সব কিছু এ টু জেড আজকে বুঝিয়ে দিব। তো এটা সম্পূর্ণরূপে কুফরি একটি কাজ। আপনি যে কোনো শত্রুকে বান মেরে আপনি সারা জীবনের জন্য তাকে বিছানায় ফেলে রাখতে পারবেন। তো এর জন্য সম্পূর্ণ ভিডিও দেখবেন, কিভাবে কাজ করবেন না করবেন এ টু জেড সব কিছু বুঝিয়ে দেবো। তো সবাইকে স্বাগতম আমার এই ছোটো ইউটিউব চ্যানেলে। যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের নতুন ভিডিওটি শুরু করতেছি। তো বন্ধুরা, অনেকে আছেন শত্রু যারা তো অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রু আপনাকে নানানভাবে বিপদগ্রস্ত করতেছে, আপনার ক্ষতি করতেছে। হতে পারে সে আপনার পরিচিত জন বা আপনার ভাই ভাগার থেকে শুরু করে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, একসাথে কাজ করেন এমন ব্যক্তি, বা অনেক মানুষ রয়ে যায় জমি জমানে ঝামেলা থেকে শুরু করে বিভিন্নভাবে জীবনে চলার পথে বন্ধুত্বের পাশাপাশি শত্রুত্ব সৃষ্টি হয়ে যায়। তো অনেকে আছেন যারা শত্রুকে বান মেরে মেরে ফেলতে চান না, শুধুমাত্র শাস্তি দিতে চান যাতে ও একটা শিক্ষা পায়। তো এমন অবস্থায় যাদের মন মানসিকতা আসে যে তাকে বিছানায় ফেলে রাখবো অসুস্থ করে, তো এমন অবস্থায় আপনারা এই বানটি প্রয়োগ করতে পারবেন। এই বানটি প্রয়োগ করলে ওই শত্রু সারা জীবনের জন্য বিছানায় পড়ে যাবে। তো আমাদের চারপাশে এমন অনেক মানুষ রয়েছে যারা পঙ্গু হয়ে বা প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে থাকতেছে। হাজারো ডাক্তার দেখানো হয়েছে কিন্তু ভালো হতে পারছে না। অনেকে ভালো হয়, অনেকে হয় না। তো বন্ধুরা, একটা জিনিস মনে রাখবেন যে আমাদের চোখের আড়ালে কিন্তু অনেক কিছু ঘটে যেয়ে থাকে। তো এমনও ব্যক্তি আছে যারা সারা জীবন বিছানা পড়ে আছে, ডাক্তার দেখাচ্ছে কিন্তু ওষুধ কোনো কাজ করতেছে না, পঙ্গু হয়ে থেকে যাচ্ছে। তো বন্ধুরা, আপনি ক্লিয়ারলি ওটা বুঝে নেবেন যে ওর উপর বান প্রয়োগ করা হয়েছে, যার কারণে ও ঠিক হচ্ছে না। কারণ সাধারণত বান প্রয়োগ হলে আপনার এরকম সমস্যা হয়ে যায়। আর যারা আদতীয় অসুখের কারণে পঙ্গু হয়ে যাচ্ছে তাদের কিন্তু ডাক্তার দেখালে কিন্তু সুস্থ হয়ে যায়। আর যারা বান প্রয়োগ হয় সেটা আলাদা হিসাব। তো এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, এগুলা কাজ কিন্তু একটু 19-20 করা যাবে না। যেটা নিয়ম বলে দেবো সে অনুযায়ী আপনি কাজ করবেন, কোনো প্রকার তেড়া ব্যাখ্যা করবেন না, কোনো প্রকার 19-20 করবেন না। কারণ একটু 19-20 হলে আপনি মারতে যাচ্ছেন শত্রুকে, কিন্তু হয়ে যাচ্ছে ক্ষতি আপনার। তো এই হচ্ছে ব্যাপার। 19-20 করলে কিন্তু ঝামেলা, কারণ এই নকশার পিছনে কিন্তু একটা জিন থাকে। কারণ আপনি যে পঙ্গু করার উদ্দেশ্যে যে নকশা দিয়ে টোটকা দিয়ে কাজ করতেছেন, আপনার কাজটা কিভাবে হবে? তো এই কাজটা হয় এমনভাবে যে এই নকশার পিছনে একটা গোলাম জিন রয়েছে। তো এই জিনগুলা নকশার কাজের উদ্দেশ্যেই নিয়োজিত থেকে থাকে। তো আপনি যখন এই সঠিক নিয়মে কাজটা করবেন, ওই জিনটা যায় ওই শত্রুকে পঙ্গু বানিয়ে দিবে। তো বিষয়টা এরকমভাবে কাজ করে থাকে। আর যখন আপনি ভুলভাবে কাজ করবেন তখন ওই জিনটা কনফিউজড হয়ে যায়, বুঝতে পারে না যে কী করতে হবে না করতে হবে, জিনিসগুলো ক্লিয়ার হয় না, যার কারণে উল্টা ওকে মারতে যাবে কোথাও, উল্টা আপনার কাছে চলে আসে। তো বিষয়টা এভাবে কাজ করে। অতএব ভুল না করার চেষ্টা করবেন, সঠিকভাবে কাজ করবেন। আর আমি সব কিছু খুলেই বলে দিই, কারণ আপনি যদি বুঝতেই না পারেন তাহলে কাজ করবেন কিভাবে? আশা করি বুঝতে পেরেছেন। আর অন্যান্য তান্ত্রিক দেখবেন আমার মতো করে কেউ কখনো বুঝাই দিবে না, কারণ আপনাদের যে শেখানোর উদ্দেশ্যই তো আমাকে এই ভিডিওটা বানানো। তাহলে আপনারা যদি বুঝতে না পারেন তাহলে তো আমার ব্যর্থতা। আপনারা বুঝে সফল হবেন, এটাই আমার সফলতা। তো যাই হোক বন্ধুরা, আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। যদি আমার কথাবার্তা বা ব্যবহার যদি ভালো পান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, যাই হোক না কেন, যে স্ক্রিনে মূলত যে নকশা দেখতে পাচ্ছেন এই নকশা দিয়ে কাজ করতে হবে। আপনারা যখন এই নকশাতে কাজ করবেন দিনটা হতে হবে শুক্রবার অথবা শনিবার। শুক্রবার অথবা শনিবার এই দুই দিনে যে কোনো একদিনে আপনি কাজটা করতে পারবেন। তো আপনি এই দুই দিনে যে কোনো একটা দিন ধার্য করিয়ে আপনি এই সম্পূর্ণ নকশা করতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে কি, আপনি যদি শুক্রবার দিনে এই নকশাতে কাজ করতে যান সেক্ষেত্রে আপনাকে জুম্মার নামাজের পরে, অর্থাৎ দুপুরের নামাজের পরে আপনাকে নকশাটা কাজ করতে হবে। আর যদি আপনি শনিবারে করতে চান তাহলে রাত 10টার পর যে কোনো টাইমে করে ফেলবেন, তবে রাত 12টার আগে। রাত 10টার পর রাত 12টার আগে এই মধ্যবর্তী স্থানে আপনি কাজটি সম্পন্ন করবেন। আর যদি শুক্রবারে লিখতে চান নকশাটা, সেক্ষেত্রে আপনাকে জুম্মা নামাজের পর, অর্থাৎ দুপুরে যে নামাজটা হয় সেই নামাজের পরে আপনি নকশাটা লিখবেন। এই সময়টা এই নকশা লেখার জন্য উত্তম টাইম। এবং শনিবার অঙ্কন করলে ওটা তো বলিয়ে দিলাম, ওটা হচ্ছে উত্তম টাইম, ওই অনুযায়ী কাজ করবেন বা লিখবেন। তো যখন নকশাটা আপনি লিখবেন তখন সম্পূর্ণ মনোযোগ আপনাকে নকশার ওপরেই স্থাপন করতে হবে। অর্থাৎ আপনি নকশা লিখতেছেন এমন অবস্থায় যদি আপনি অন্য কোনো বিষয় চিন্তা করেন, বা নকশা লিখতেছেন আপনি অন্য কোনো বিষয় ভাবতেছেন, ভাবতে ভাবতে নকশা অঙ্কন করতেছেন, দুই কাজ করতেছেন, তাহলে কিন্তু হবে না। আপনার মস্তিষ্কের যত চিন্তাধারা সব কিছু আপনার নকশার মধ্যে মনোনিবেশ করতে হবে, মনস্থিরটা নকশার উপর দিতে হবে। এগুলো ছোটোখাটো বিষয়গুলো এড়িয়ে যাবেন না, এগুলো এড়িয়ে গেলে কিন্তু কাজ হবে না। বিশেষ করে এই ক্ষেত্রে সবাই ভুল করে, যার কারণে অনেকের কাজ হচ্ছে না।
তো বিষয়টা মনোযোগ সহকারে করবেন, ইনশাআল্লাহ আপনার কাজ হয়ে যাবে। আর যখন নকশা লিখবেন আশেপাশে যেন কেউ না থাকে, নিরিবিলি জায়গায় বসে এক ধ্যানে এক মনস্কে সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করতে হবে। নকশা লেখা অবস্থায় কারোর সাথে কোনো প্রকার কথা বলা যাবে না। নকশা লেখা কমপ্লিট হয়ে যাবে তখন কথা বলেন, সমস্যা নাই, তবে নকশা লেখা অবস্থায় কারোর সাথে কথা বলা যাবে না। তো ভিউয়ার্স, যখন সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন, এটা 5 থেকে 6 মিনিট বা 7 মিনিট, হাইস্ট, আর বেশি সময় লাগাবেন না। আর বেশি সময় লাগালে নকশা কাজ করবে না। আর সাধারণত ছোট একটি নকশা এটা আপনারা 5 মিনিটের মধ্যেই কমপ্লিট করে ফেলবেন আমার বিশ্বাস। তো স্কেল দিয়ে দাগ টেনে কুশি টেনে যেভাবে আছে ঠিক একইরূপভাবে কোনো তাড়া ব্যাখ্যা করবেন না, সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করবেন। এবং আপনি লাল কালি ব্যবহার করে সম্পূর্ণ নকশা লিখবেন। তো জাফরান কালি দিয়ে নকশা লেখা উত্তম, তবে জাফরান কালি অনেকে সংগ্রহ করতে পারেন না, বাজার থেকে লাল কালি কিনে আনবেন, ওটা দিয়ে নকশা অঙ্কন করেন, সমস্যা নাই। আর সাদা কাগজের উপরে আপনি নকশা অঙ্কন করবেন, আর কাগজে কোনো প্রকার নোংরা আবর্জনা যেন না ভরে থাকে, বা পবিত্র কাগজের উপর নকশা অঙ্কন করতে হবে। তো নকশা লেখা কমপ্লিট হয়ে গেলে নকশার নিচে আপনি দিবেন যাকে পঙ্গু বানাবেন তার নাম, তার নিচে তার ঠিকানাটা দিবেন। প্রথমে দেবেন তার নাম এবং তার গ্রামের ঠিকানাটা এখানে দিয়ে দিবেন। তো এভাবে দিয়ে সম্পূর্ণ নকশা কমপ্লিট করে ফেলবেন। কমপ্লিট হয়ে গেলে আপনাকে শুধুমাত্র একটা কাজ করতে হবে, সেটা কি, এই নকশাটা আপনাকে আগুনে পোড়ায় ফেলতে হবে। আমি আগুনের নকশা পোড়ানোর যেগুলো আছে সেগুলো আপনাদের মাঝে উপস্থাপিত করি, কারণ আগুনের নকশা পোড়ানো এগুলো খুব ভালো আর কি, কারণ অল্প সময়ের মধ্যে কাজটা হয়ে যায়। আর আমি কিন্তু কঠিন নকশাগুলো খুঁজে বের করে আপনাকে দিতে পারবো, কিন্তু কঠিন কাজগুলো আপনারা অনেকে করতে পারেন না। যেমন রাত 12টার সময় শ্মশান ঘাটে যায় নকশা পুঁতে রাখা, বা কবরস্থানে পুঁতে রাখা, বা এটা করা ওইটা করা। আমি কঠিন নকশাগুলো দিই না, আমি আগুনে পোড়ানো নকশা দিই যাতে সবাই করতে পারে। কারণ কঠিন নকশা যখন দিব তখন এটা অনেকে ভয়ের কারণেই করতে পারবে না, এই জন্য ওগুলা থেকে আমি বিরত থাকি। আমার কাছে সব নকশাই আছে, আমি দিতে পারবো, কিন্তু আপনাদের সুবিধার্থে আমি এগুলো দিয়ে থাকি। তো এইভাবে আপনি নকশাটা পোড়াই ফেলবেন, আপনার অল্প সময়ের মধ্যে কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন, 1 থেকে 2 দিন হাইস্ট। তো এই ছিল মূলত বিষয়। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর যারা অনুমতি নেবেন ভাই, অনুমতির বিষয়টা শোনেন। চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কমেন্টে নাম লিখে দিবেন, আপনি কাজ শুরু করে দিবেন। এখন অনেকে আছেন চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লেখে তারপর এসে আমাকে ইমুতে যোগাযোগ করে, ভাই আমি সব করলাম, অনুমতি দেন। পাবে না অনুমতি। আপনাকে তো বলাই আছে চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখবেন, কাজ শুরু করে দিবেন, আমার থেকে অনুমতি চাওয়া লাগবে না। আমি অনুমতি কাউকে মুখে দিব না, আমি যে শর্ত পূরণ করবে তাকে দিব। আশা করি বুঝতে পেরেছেন। তো এটাই হচ্ছে মূলত বিষয়। আর আপনাদের যদি কোনো ব্যক্তিগত মতামত বা কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমি খুব সুন্দর করেই বুঝিয়েছি, আশা করি এখানে না বোঝার কিছু নাই। আমি কোনো প্রকার ঘাটতি রাখি না বোঝানোর ক্ষেত্রে, আমি A to Z সব কিছু বুঝিয়ে দিই, কীভাবে কাজ করে না করে। আশা করি অন্য তান্ত্রিক কেউ এভাবে বুঝায় দিবে না। তো এখানেই আমার ভালো লাগে যে আপনাদের বুঝাতে পারি। তো এই ছিল মূলত বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।